আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসটা আমাদের স্টুডেন্টদের জন্য একটু ব্যতিক্রম ক্লাস। আর এই ক্লাসে আমরা বিগত ক্লাসে যা শিখিয়েছি সেটা আজকে ধরবো ইনশাআল্লাহ। আমি এক এক করে ধরবো। প্রথমে আমাকে নাবিহা তাহসিন, আপনি বলেন ওয়াকফের সময় ওয়াকফের সময় দুই জবর থাকলে কি করে পড়তে হবে? ওয়াকফের সময় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। তাই? ওকে। এরপরে এখন আপনি আমাকে আরেকটা বিষয় তাহলে বলবেন। সে বিষয়টা হলো, বলেন মাদের হরফ কয়টি, কি কি, কোন সময় মাদ হবে? মাদের হরফ তিনটি। আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের হুম। বাম পাশে যজমালা ইয়া, হুম। পেশের বাম পাশে যজমালা ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন আপনি ওয়াকফের সময় যদি শব্দের শেষে কি কি পাইলে কি করতে হবে সেটা বলেন তো দেখি কেমন পারেন। ওয়াকফের সময় গোলটা থাকলে গোলটাটা হা করে যজম দিয়ে পড়তে হবে। হুম। আর তারপরে হলো দুই জবর, দুই খাড়া জবর, দুই জবর, খাড়া জবর, মাঝে মাদের হরফ দুই আর গোলতা বাদে দুই জবর যদি থাকে তাহলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। আর অন্য সময় কি করতে হবে? অন্য সময় অক্ফ করে পড়তে হবে। অন্য সময় ওয়াকফের সময় কি করতে হবে? ওয়াকফের শেষ অক্ষরে। সময় শেষ অক্ষরে যজম দিয়ে পড়তে হ্যাঁ, ওকে, খুব সুন্দর। আমি চাই আমাদের স্টুডেন্টরা এরকম ধরার সাথে সাথে যাতে পড়তে পারে। ওকে। দেখি তাহমিদ আহনাফের কাছে আমি এখন ধরবো। দেখি, একে অ্যাড করি। উম, আজকে তাহমিদ আহনাফের মুখটাই দেখা যাচ্ছে না একেবারে। কিছুটা বোঝা যাচ্ছে। সমস্যা নাই। তাহমিদ আহনাফ, আপনি কি রেডি? হবে। জি হুজুর। হ্যাঁ, ওকে, যদি আপনি রেডি থাকেন তাহলে শুক্রিয়া। আর যদি রেডি না থাকেন তাহলে দ্রুত রেডি হতে হবে। হুম। এখন আমি যে বিষয়টা তাহমিদ আহনাফের কাছে ধরবো, সেটা ডাইরেক্ট কোরআন থেকে ইনশাল্লাহ। আমি কিন্তু সবার কাছে ধরবো এগুলো, অর্থাৎ ক্লাসে আপনার শেষ পর্যন্ত আজকে থাকতেই হবে। আপনি আমাকে বলবেন, এই যে দুইটা শব্দ আপনি স্ক্রিনের মাঝখানে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি কিভাবে কি পড়বেন, পড়েন তো এই দুইটা শব্দ। হ্যাঁ, এই দুইটা শব্দ বলেন দ্রুত। মিম মিম নুন, নুন আলিফ জবর না, নুন আলিফ নুন জবর, এটা জবর দেখেন তো না, কাজে পড়তেছে, কোথায় পড়তে হবে, কিভাবে পড়তে হবে বলেন। নুন নুন জবর না, নুন নুন জবর কি হয়? না, নেন। নান, নুন নুন জবর নেন। নান, মিন নান, নুনটা জবর মিনেন। না, মিনান না, দাউদের দি, মিনান না দি, জি। তুমি আগের মি, নুন জবর না, মিনা, মিনান না, মিনা, মিনান নাদিমিনা। তাহলে ওয়াকফ করলে কি মিনান করে না, পড়বেন? মিনা, আপনি ওয়াকফ করলে কি পড়বেন, কি মানে কিভাবে পড়বেন শেষে? মিন, মিন, বলেন বলেন। মিন্না ওয়াকফ নাদি, করতেছে কি করতে হবে? মিন, মিন, মিনান নাদিমিন। ওয়াকফ করলে মিনান দেখেন, নাদি, নুন মিন, অক্ষরের উপরে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবরও নাই, এজন্য কি করতে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। জি, ওকে, বুঝতে পেরেছেন আপনি? জি, হুম। তাহলে এটা একটু খেয়াল করতে হবে যে ওয়াকফের সময় আপনাকে সাকিন দিয়ে পড়তে হবে। জি, হুম। ওকে। দেখি
এরপরে আমি আপনাদেরকে এখান থেকে ধরবো, যদিও এখানে আসলে একটু অস্পষ্ট রয়েছে বইটা। হুম, হ্যাঁ, এটা একটু অস্পষ্ট রয়েছে, আমি অন্য একটা থেকে ধরতেছি। অন্য একটা একটুখানি জাস্ট ওই পর্যন্ত নিয়ে যেতে আমাকে একটুখানি টাইম দিবেন। ওকে, যাই হোক, আমি তত সময় আমি ধরতে লাগিনি। তাহমিদ, আপনি জি। এই শব্দে যদি অক্ফ করেন তাহলে কিভাবে পড়তে হবে বলেন তো? আইজির। আবার বলেন। আইজির। আজিজ, মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। মাশফিল আবিব রায়ান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি এখানে ওয়াকফ করলে কিভাবে পড়বেন বলেন তো? এখানে ওয়াকফ করলে ওয়াকফের শেষের শব্দে সাকিন হবে। হ্যাঁ, শেষের শব্দের সাকিন, শেষের অক্ষরে সাকিন হবে, তাহলে কিভাবে পড়তে হবে বলেন? মালুম। মালুম। দেখে বলেন, বানান করেন প্রয়োজনে। মিম জবর মা। মিম মিম জবর ম্যাম। নুন জবর মাম। নুন তারপরে? বাউ পেশ নু। মামনু। তারপর? নুন সা। নুন দুই জেন। জেন। হ্যাঁ, নুন দুইজের কি হবে? মামনু। নুন দুইজের নিন। নুন দুই ম্যাম জেন নি। নিন। মাম। মামনুন। হ্যাঁ, ওকে, তাহলে অক্ফ করলে কেমন পড়তে হবে এবার তাই বলেন? মামনুন। ম্যাম নুন, বলেন। মামনুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, কোনো সমস্যা নাই। আমি এরপরে আরেকজনের কাছে ধরবো, ঠিক আছে? এবার বলবেন কে, আমি দেখি। আহ ত্রিনা। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন ওয়ালাইকুম। আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখন আমাকে শোনাবেন। আহ এই জায়গায় এই দুটো শব্দ পড়ে শোনাবেন। কৌলান সাদিয়া। সাদিদ। আমি যেভাবে পড়িয়েছি সেভাবে পড়বেন। কৌলান সাদিদ। কওলা সাদিদ। আমি এরম পড়িয়েছি। বানান করেন, বানান করে পড়েন একবারে। কফ ওয়াও জবর কউ। লাম আলিফ দুই জবর লান। হুম, কৌলান। তারপরে? সিন। সিন জবর সা। হুম, দাল জে ই। দাল ইয়াজের দি। সাদি। কৌলান সাদি। দাল। দাল দুই জবর দান। দাল আলিফ দুই জবর কৌলান। দান। দাল আলিফ দুই জবর দান। কৌলান সাদিদা। মাশাআল্লাহ, এবার হয়েছে, আগের বার কিন্তু হইল না। সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। বলেন। কওলা সাদিদা। ওকে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। ওয়ালিদ সাহেব, এবার জি হ্যান্ড রাইজ করবেন না আসসালাম। কেউ, প্লিজ। কেউ হ্যান্ড রাইজ করবেন না।
আমি ইনশাল্লাহ সময় মতো ধরবো সবাইকে, হ্যাঁ। ওকে। এবার ওয়ালিদ সাহেব বলবেন। আসলে একজন জি। ক্লাসে আসতেছে আবার একজন চলে যাচ্ছে, এই হলো সমস্যা হচ্ছে। আপনি এই শব্দটা, এই দুটো শব্দ পড়তে হবে আপনাকে, বানান করে করে পড়েন। হুম। فجرتي را زبر را রর সাথে কি আছে দেখে বলেন। را ميم را ألف زبر را তাহলে কি হলো? تدير سيرا تو ألف দুই জবর তন সিদাতন হুম। তো ألف মিম তো আমি তো দুই জবর তন। তমিদম হই নাই, হই নাই, ভালো করে দেখে বলেন। তেন সিরাতাম তারপরে সিন পেশমুস হুম। সিরাতিম মিন সিরাতান মুস। সিরাতুম মুস তারপরে জোরে বলেন। দেখা জানা হুজুর কায়দায় বসে হুজুর কায়দা বন্ধ করে দিয়েছেন আমি কায়দা বন্ধ করে দিয়েছি। জি কায়দা আইসা বসছে ওরা কায়দা হ্যাঁ, এবার বলেন। সদাকি পালন করো পালন করো বলেন। সদে রালিব জবর সিরা তো তো মিম দুই জবর তাম সিরাত তাম তারপর মিম সিন ইসমুস জি। সিরাতামুস সিরাতাম মুস। সিরাতামুস তারপর সাবতা তাজ হ্যাঁ, তাজবতা তাহলে কি হলো? তাকবতা তা কফ তাজবতা জবর কই? তাজবত্তা কফিয়াজের কি? মুস্তাকি। তাকি মুস্তাকি তারপর মিম আলিফ দুই জবর মান হুম, তাহলে কি হলো? সিরাতা মুস্তাকাম হই নাই, দেখে বলেন। মানে দেখে বল সিরাতাম মুস্তাকিমা। মুস্তাকিমা ওকে। দেখেন একটু ভালো করে যদি ট্রাই করেন, এটা কোনো বিষয় না, হ্যাঁ। সবাইকে বলতেছি এটা আসলেই কোনো বিষয় না। কোরআন একেবারে সহজ যদি আপনি ট্রাই করেন ভালোভাবে। ওকে। আমি এখন তারপরে আরেকজনের কাছে ধরবো। আর কাকে ধরবো এখন দেখে নি। তাসফিয়া। নাবিহা, আপনাকে ধরেছি, আপনি আবার হ্যান্ড রাইজ কেন করতে যাচ্ছেন? এই যে আমি কিন্তু আপনাদের জন্য আমি যাকে ধরতে যাচ্ছি তাকে পাচ্ছি না। তাহলে এই দোষটা কার, আপনাদের না? তাসফিয়া। আসসালামু আলাইকুম হুজুর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আপনি এখন আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন। এই যে শব্দের প্রথমে এই যে এই পৃষ্ঠার শুরুতে কিভাবে পড়তে হবে বলেন। সিনপেসু ইয়াওয়াজে এটা এটা কি সিন এটা? বলেন এটা কি? আইন আইনপেশ উ আইনপেশ উ ইয়াওয়াজেস উ আ উ নুন উয়ু। আ উয়ু উয়ু। আ উয়ু উয়ু। আইন পেশ উ। উ। গলাটা চেপে পড়তে হবে। আইন পেশ উ।
ঠিক আছে। আইন পেশ উ, তারপরে ইয়া ওয়াও পেশ ইউ, উ ইউ, উ ইউ। ঠিক আছে। ওকে তাসফিয়া, আমার মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছে না। যাই হোক, আমি এরপরে আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। যেহেতু তাসফিয়ার ওখানে একটা প্রবলেম হয়েছে। মাসফিল আবি ইব্রাহিম, আমি আপনাকে ধরেছি? হ্যাঁ, ধরেছি একবার। জি হুজুর। জি হুজুর। ওকে, ইফতি। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন এখন। নে, জাস্ট এতটুকু। দ্রুত। এই যে আমি কিন্তু ইফতিকে ঠিকভাবে শুনতে পাচ্ছি না। বলেন। হুদাল লিল মুত্তাকিন। এখানে কয় লিপ টান হবে? হুজুর তিন। তিন আলিফ কেন টান হবে? কেন? এই যে এক আলিফ মাদ, জের বামে জজমা লাগিয়া এক আলিফ মাদ, এক আলিফ মাদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন, তাই তিন আলিফ টেনে পড়বো। ওকে। জি। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আমি এরপরে আরেকজনের কাছে ধরবো। নিহা, জি হুজুর। আপনি কেমন আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনি আমাকে যে জায়গা থেকে এখন পড়া শোনাবেন, সেটা কোন জায়গা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি পড়ে শোনাবেন। তানিশা, এরকম হাত দিতে হয় না। ওকে, বলেন নেহা। এখান থেকে এ পর্যন্ত পড়েন, দ্রুত দ্রুত। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, আইন লাম জবর আইল, ওয়ালা আইল, লাম জবর লা, ওয়ালা আইল লা, কাপ তারপরে মিম পেশ কুম, ওয়ালা, ওয়ালা আইল লাকুম, তারপর তাহা জবর তাহ, ولا ولا أنكم تجبر دال واو بش دو نون جبرنا ولا أنكم تهتدون ওয়ালাআল্লাকুম তাহতাদুনা, ওয়াকফ করলে কি করে পড়বেন? ولا أنكم تهتدون ওয়ালাআল্লাকুম তাহতাদুন। বলেন। ولا أنكم تهتدون মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমরা আরেকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তানিশা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন তো? জি হুজুর। ওকে। আমি আপনাকে যেটা ধরবো সেটা হলো এই জায়গা। এই শব্দটা পড়ে শোনান। হুজুর কোনটা? এইটা।
সিন, ইয়া জবর সাই, হুম। হামজা দুই ইন, সাই ইন, হুম। কব জবর ক, সাই ইন ক, দাল জেদ সাই ইন, কব এটা আবার দি, বানান করেন। দাল ইয়া জেদ কব, অদি। কদি, তারপর রদুর রুন, কি হবে তাহলে? কদিরুন, শাইইন কদিরুন। ওয়াকফ করলে এখানে কি হবে? এক অক্ষরে হুজুর এই জায়গায় এখানে কি খাড়া জবর আছে? না হুজুর, জবরে বামে খালি আলিফ, জেরে বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও আছে এগুলো? হুজুর ইয়া আছে। আমি কি ইয়ার কথা বলেছি? না এই অক্ষরে র অক্ষরে কি আছে তো সেটা দেখতে হবে, এই শেষ অক্ষরটাই। পেশ, পেশ আছে হুজুর। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতে বাদে দুই জবর নাই, তাহলে কি সাকিন দিয়ে পড়বো। ওকে, এটা কি পেশ? এটা তো দুই হুজুর, পেশ। বুঝতে পেরেছেন? জি হুজুর। কদির। কদির, হ্যাঁ। ওকে। খুব সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ তারপরে শুরু করব। মিলাইতে পারছি কিন্তু মিলাইতে পারছি, করতে পারছি কিন্তু মিলাইতে পারি না। আচ্ছা 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 আচ্ছা। হুম। এখন আমরা যেটা শুরু করব, আরেকজনের ধরবো। সেটা কাকে ধরবো আমি? প্লিজ কেউ হ্যান্ড রাইজ করেন না, কারণ হ্যান্ড রাইজ করলে আমার বুঝতে সমস্যা হচ্ছে যে কাকে ধরেছি কি কাকে ধরি নাই। ওকে, আমির হামজা, আপনি বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মনে করেন আপনি এই অক্ষরে, এই জায়গায় আপনি অক্ফ করবেন। আরিফা, আমি ধরবো আপনাকে কিন্তু। হ্যাঁ, এই জায়গায় আপনি অক্ফ করবেন। অক্ফ করলে কিভাবে পড়তে হবে বলেন? ডাক্তার দেখাচ্ছে না। এখানে অক্ফ করলে কি করতে হবে বলেন এখানে? ওয়াদাউদ, হুম, বলেন। ওয়াদাউদ, ওয়াদাউদ, দেখেন, এখান থেকে পড়েন, আপনি এখান থেকে পড়েন, আপনার বড় একটা ধরতেছি, সমস্যা নেই, এখান থেকে পড়েন। আচ্ছা, ওয়াহু, هو الغفور وداود দেখে বলেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। এই যে আপনি কিন্তু এই যে وهو বলেন ওয়াহুয়াল। وهو الغفور ওকে, আমার মনে হচ্ছে যে একটা প্রবলেম হয়েছে হয়তো ওখানে। এই জন্য আমিও পাচ্ছি না ওনাকে আর। যাই হোক, আমি আরেকজনকে ধরবো এখন। আরিফা কোথায় আছেন? আমি আরিফাকে ইনশাল্লাহ ধরবো এখন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনি এখন আমাকে শোনাবেন কোন জায়গায় আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে। এটা পড়ে শোনান দ্রুত। বাজেদি, বা হালালি, বা হাল, বা হালালি, বাজেদি
হামজা হা যাব আহ। হুম, তাহলে কি হলো? বি আহ। হুম। কাফ যাব কা। বি আহ কা। মিম রামজের মিম। মিম লামজের মিল। হুম, বি তাহলে কি হলো? আল। মিল। বি কাফ আহ খা যাব কা। কামিল, বলেন। কাফ খা যাব আহ কা। কামিল, বি আহ কামিল। মি আহ কামিল। হ্যাঁ, বানান করেন আবারও প্রয়োজনে। বাজের বাজে বি। হুম, হামজা হা যাব আহ। বি জি। আহ। কাফ যাব কা। বি আহ কা। মিম যাব মা। বি আহ কা মা। কা মিম মিম লামজের, লাম। মিম যে লামকে ধরবে। মিম লাম জের মিল। বি আহ কা মা। বি আহ কামিল। কামিল, বি আহ কামিল। কাফ খা যাব কা। বি আহ কামিল কা। কাপ খাড়া যাবেন না। বি আহ কামিল হা, এটা কি অক্ষর? বি হা। আহ। এই এই যে দেখেন, এটা হলো লাম, এটা কি লাম? মিম যে লামকে ধরলো, মিম লামজের মিল। বি আহ কামিল, হার উপরে খাড়া যাবর, হা খাড়া যাবর, হা। বি আহ হা। কামিল হা। বি আহ কামিল হা। মিম ইয়াজে মি। বি আহ। বি আহ কামিল। মিন। মিন। بي حمزة الموبيل. بأه. بعد بي حمزة بأه. كف بأه كامل لغوي. من لمز الميم. بأه كامل. بأه كامل. أف. بأه كامل ما. مي. حاسبة. حاسبة بأه كامل. ها. إن. أه كامل. إن. إن. بأحكم. 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 তারপরে কি বলেন? হার উপরে খাড়া যাবর, হার উপরে কি খাড়া খাড়া জবর। যাবর, হা খাড়া যাবর, হা। হা। ওকে, তারপরে, তারপরে কি আছে? মিম। মিম কাবজের কি? ইয়াজে মি। না না, কাফ এই যে জের। কাবজের কি? কাফ জে। কাফ জের কি। তাহলে কি হলো? মি। বি আহ কামিল হা বি কি? আহকামিল। হা কি। জি, মিম তারপরে ইয়াজে মি। বি আহকামিল। হি। হা কি হা কি। মিন। হাকিমিন। হুম, হ্যাঁ, ওকে। ঠিক আছে। এটা গেল। তাহলে আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে কি, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে আমরা কি করব? সাকিন দিয়ে পড়বো। বি আহকামিল হাকিমিন। ঠিক আছে। আসসালামু
أحكم আর যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত, একটু কল আসতেছে কয়েকটা, এই জন্য আসলে একটু সমস্যা হচ্ছে। আমির হামজা, আপনি তো হাঁ করে রয়েছেন দেখতে পাচ্ছি আমরা। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ওখানে মূলত প্রবলেম হয়েছে কি, নেটওয়ার্ক ভালো না, হ্যাঁ এই জন্য। আমির আমির হামজাকে আমি ধরেছি না? আমার তো মনে হচ্ছে আমির হামজাকে ধরেছি। দেখি আর যে যে আছে তাদেরকে একটু ধরে নি। ফাহমিদুল মুক্তাসিম, আপনাকে ধরেছি। না হুজুর। হ্যাঁ, ওকে। আপনি তাহলে এটা একটু পড়েন, আমাকে পড়ে দ্রুত শোনান। মিনাস সালিহিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আহ ওকে। আসলে একটু কয়েকদিন একটু প্রবলেম যাচ্ছে। আমাদের এক হুজুর খুব অসুস্থ। আসলে হুজুরদের অসুস্থতার জন্য আপনাদের একটু কম কম পড়া নেওয়া হয়ে যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে এটা কমপ্লিট মানে ক্লিয়ার হবে, আশা করি ইনশাআল্লাহ। এরপরে আমি রেজওয়ান, আপনার কাছে আমি এটা ধরবো, আপনি বলেন এটা। হ্যাঁ রেজওয়ান, বলেন দ্রুত। মিম এখান থেকে পড়তে 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 যান। মিম নুন জবর না। মিনা। মিম জের মি। মিম। মিম মি জের মি নাল। নুন। লাম জবর লা। নাল। মিলাল। হুম। তারপরে কফ। কফ ওয়াও জবর ক। কৌ। মিম মি নাল জের মি। কৌ। মিনাল কৌ। হুম, তারপর মিনাল কৌমি। মিম জজের মিজ। মি নাল কৌ মিজ। মিম জবর মিজ। হুম, তাহলে কি হলো? কৌমিজ। হুম, তারপরে জ খাড়া জবর মিদ, লাম বলেন। জের মি। একটু দেখে বলেন। কি বুঝলাম না। জ খাড়া জবর জ। জ খাড়া জবর জ। এরপরে এটা হলো লাম, এটা কি? লাম, লামজের লি। লাম। এটা লাম। লামজের লি। আর লাম এটা হলো জের মিম। লি। এটা কি? মিম। ইয়া। মিম। মিম জের মি। হুম। মিম ইয়াজের মি। হ্যাঁ, তাহলে কি নুন হলো? জবর না। জালিমিন। তাহলে জলিমিনা। হ্যাঁ, তাহলে এখান থেকে এটুকু পড়েন তো। জলিমিনা। আবার কয়। ওটা কি হবে? হ্যাঁ ব্রো। হ্যাঁ, বলেন বলেন, দ্রুত বলেন। মিন আল মিন কওমিজ। আল কওমিজ জালিমিন। মিন আল কওমিজ জালিমিন। বলেন। মিনাল কওমি। কওমা। মিনাল কওমিজ কওমিজ জালিমিন। জালিমিন। ওকে, একটু আসলে যখন দুই তিনটা ওয়ার্ড একসাথে আসতেছে, আসলে এটা একটা দুর্বলতা আছে অনেকের। সমস্যা না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার করব।
ওকে, আরিফাকেও ধরেছি, ফাহমিদুল মুক্তাসিম ধরেছি, ওয়ালিদ ধরেছি, মাসফুল আবিব রায়ান, তাসফিয়াকেও ধরেছি, নিহাকে ধরেছি, তানিশা, ইফতিকেও ধরেছি, তাহা বাদ আছেন, ত্রিনাকেও ধরেছি, মাসফিয়া আছে, শাপলা আছে, তাহা। এবার আপনি। আসলে একটু অপেক্ষা করতে হচ্ছে, আসলে হুজুরদের শরীর যদি অসুস্থ থাকে তাহলে আমাদের হাতে থাকে না এটা আসলে। ওকে, এটা বলেন আপনি। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হামজা জের ই, হামজা নুন হামজা জের ই, হামজা হামজা দেখে বলেন, জবর দেখে বলেন। মিম নুন পেশ মুন ইন্নামুন, তা জবর তা ইন্নামুন, তা কা কজের কি কফ ইন্নামুন ইয়াজের তা কি। ও কিম, ও কবজের কি, মিম এটা ঠিক পেশ আছে। মিম ওয়া পেশ মু, নুন জবর না, ইন্নাম তা কিমুন। ইন্না মুনতাকিমুন। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। শাপলা। ও শাপলা না, আমি আগে মাসফিয়ার কাছে ধরি। মাসফিয়া, আপনি এই দুটো শব্দ দ্রুত বলতে হবে। দিস বলেন। লা লাআল্লাহুম ইয়াতা ইয়াতাজা হা ইয়াতাজা ইয়াতাযাক্কা, কাব জবর। ইয়াতাজাক্কালুন। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। শাপলা, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো। ওকে, আপনি এই শব্দটা বলেন। জি, আইনজের ই, শিন যাব সা, ঈশা, শিন জবর হামজা না, শিন ইয়াব, আলিফ জবর। শিন আলিফ জবর। আইনজের ই, শিন আলিফ যাব সা, হামজা জবর, হামজা ইয়া জবর আই, ঈশাই, ইয়া নুন, ইয়া বা জবর ইয়াব, ঈশাই ইয়াব, ঈশা কপ আইয়াব। ঈশাই ইয়াব, ওই নাই। ঈশা, ঈশা আইয়াব। ঈশাই ইয়াব। আমি বাংলা করে পড়ি। আইয়াব। আইন জের ই, শিন আলিফ জবর সা, ঈশা, হামজা ইয়া, হামজা ইয়া জবর আই, ঈশাই, জি। ইয়া বা জবর ইয়াব, হুম। ঈশা, ঈশাইয়াব, হুম। কপ পেশকু, ঈশাইয়াব কুনা, ঈশা ঈশাইয়াব। আইয়াবকুন। বলেন। বলতেছি একটা পড়তে পড়তে না একটা ভুলে যাইতেছি, এর জন্য প্রবলেম হইতেছে। মনে রাখাটা খুবই কষ্ট। ওয়েট করেন, সমস্যা আমি নাই। আবার বলতেছি। জি আরেকবার ট্রাই মারতেছি। ওকে। আইন যে ই, শিন আলিফ জবর সা, ঈশা, হামজা ইয়া দি জবর আই, ঈশা হুম। আই, ঈশা আই, ইয়া বা জবর ইয়াব, ঈশা ইয়া, ঈশা আই ইয়াব, হুম। ঈশা আই ইয়াব, কপ পেশকু, কফ নাকি কাফ? কাপ, হুম। ঈশ, ঈশা ইয়াব, ঈশা ইয়াব। ঈশা ও আইয়াব। স্যার, আপনার কথা না একটু আটকে আটকে আসতেছে, এই জন্য বুঝতে পাইতেছি না। হ্যাঁ, ওকে। ঈশা আইয়াব। ঈশা আই ইয়াব না, তারপরে কাফ পেশ কুন অন যাবেন না, কু না। কাপ পেশকু নুন যাব না,
ইয়াবকুনা। হ্যাঁ, ঈশা ইয়াবকুনা। আপনি এখানে ওয়াকফ করলে কি করতে হবে বলেন তো? অফ করলে আর ওয়াকফ ঈশা মানে ইয়াব। থেমে গেল। এই যে থেমে গেলে নুন হ্যাঁ, সাকিন হয়ে বুঝতে যাবে। পারছি। ই আইসা ইয়াবকুন, বলেন। ঈশা ইয়াব। ঈশা ইয়াবকু। হুম, হ্যাঁ, ওকে। এখন আমি আরেকজনের কাছে ধরবো। দেখি কে কে বাদ আছেন। ঈশা, ঈশা বাদ আছেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। যাই হোক, একটু দেরি হয়েছে আপনাকে ধরতে। আপনি আমাকে এখানে এই জায়গা থেকে এইটুকু পড়ে শোনাবেন। হামজা নুন জবর আন, তা নুন, তা বলেন বলেন। তা লাম জবর, সরি, তা যায় কাকে ধরলো? তাকে তাকে, তা তা জবর তাত, তা হ্যাঁ, জবর তা, আন তাত তা, তাও, তাও আও জবর তাও হয়, তাও আও জবর। তাও জবর তাও, হুম। আন তাত তাও, বা পেশ বু, আন তাত তাও বু, লাম বা যে কাকে আন ধরলো? বা র, বলেন। বা র পেশ বুর, র জবর র, উর র, হা যে হি, হা ইয়া যে হি, মিম পেশ মু, আন্তাত তাওবু, আন্তাত তাওবুর হি, হিমু, আনতাত তাওয়াবুর রহিম। সবাই একসাথে জোরে বলেন। আন্তাত আন্তাত ওকে, এবার আমি একটা বিষয় বলি। আহ এখানে এই যে আমরা ওয়াকফ করলে এখানে কি সাকিন হয়ে যাচ্ছে। এক আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়বো। কোথায়? এই এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। ঠিক আছে, তাহলে সবাই একসাথে জোরে জোরে বলেন তো। আনতাত তাওয়াবুর রহিম। এই যে আমার দেখা দেখি পড়েন। আনতাত তাওয়াবুর রহিম। সবাই বলেন, জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। যাই হোক, এখন আমি ইনশাআল্লাহ আপনাদের বাদ আছে কে একটু দেখে নি। আমির হামজা ওর আম্মু ফোন দিয়ে বলতেছিল নাকি বাদ আছে। দেখি, আর যদি কেউ বাদ থাকেন তাহলে আমাকে বলেন, সমস্যা নাই। আমির হামজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ডিস্টার্ব দেই সালাম ও বারবার দেই। রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি হুজুর। আপনি আলহামদুলিল্লাহ, ভালো আমিও আছেন? ভালো আছি। আপনি এখান থেকে এটুকু পড়েন, আপনাকে বড় একটা শব্দ ধরেছিলাম, মনে আছে আমার। হুম। তামাল্লা রব্বায়া গি সগীরা كما সগীরা। ربياني صغيرا। আমি করছি বলেন বলেন জোরে জোরে। মা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
ওকে, তাহলে আমরা কমপ্লিট। মোটামুটি আমি সবাইকে ধরেছি। কেউ আর বাকি আছেন? বলেন, কেউ বাকি আছেন যাকে ধরি নাই? স্যার। জি না হুজুর। আমি আশা করি আর কেউ বাকি নাই। আহ, শুধু আদা রয়েছে আমাকে ওকে, তাসফিয়া আছে ক্লাসে, আরিফা আছে, নেহা আছে, 17 জন ক্লাসে আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আপনাদের এই পর্যন্তই। আর দোয়া করেন, সবাই একটু দোয়া করেন যাতে হুজুররা দ্রুত সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সবাই দোয়া করেন যে যাতে হুজুররা দ্রুত সুস্থ হয়ে যায়। বুঝতে পেরেছেন? ওকে, যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? যেন আমরা সুস্থ থেকে আপনাদের ক্লাসগুলো ভালোভাবে নিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।